What's up guys, AF here and welcome back to a brand new video. অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিলাম ব্লগের জন্য, বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট আমি ব্লগ করতে পারতাছি না। কারণ ব্লগ করার মতো লাগে একটা প্লেস বা কোনো পার্টিকুলার টপিক, বাট আমার কাছে কোনো টপিকই নাই বিকজ আমার বোরিং ডে প্রত্যেক দিন যায়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি লাইফটা শেয়ার করবো। লাইক এখন বাজে হইতেছে কি 10:30 and 10:30 থেকে 2টা বা 3টা পর্যন্ত বেসিক্যালি কি করি সেই জিনিসগুলো শেয়ার করবো অ্যান্ড হোপ সো এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। সো বেশি টাইম ওয়েস্ট না করে লেটস গেট স্ট্রেট টু দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। সো এখন টাইম হচ্ছে কি 10:40 এবং এই সময় আমি যাচ্ছি হলো মুকিতের বাসায়। অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল ফটোশুটের জন্য, বাট আমার টাইম হচ্ছিল না। সো দ্যাটস ওয়াই আজকে টাইম আছে ব্লগ করার টপিক নেই। সো দ্যাটস ওয়াই ভাবলাম আজকে ওর বাসায় যাই। বেশি তাড়াহুড়া করতে গিয়ে এখন ব্যাগের চেনটাও গেল। এখন আমার ব্যাগ চেঞ্জ করতে হবে। পাইছি একটা ব্যাগ, বাট দ্য মেইন প্রবলেম ইজ এটা প্রচন্ড পরিমাণে ব্যাড স্মেল করতেছে, মানে লাইক গন্ধ বেড়ে যাচ্ছে। এটা আমার সাথে যায় নাইট দিয়ে আসতে হবে। অ্যান্ড গাইস, এটাই হইতেছে গিয়ে সেই প্লেস যেখানে আমি আমার ভিডিও শুট করি। এটা হইতেছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, আর এখানে দ্বারা বেসিক্যালি ভিডিওটা শুট করা হয়। এখন প্রচন্ড রোদ, ওয়েদারটা দেখতে পারতেছেন যে কিরকম। সো দ্যাটস ওয়াই বেসিক্যালি আজকে এখন সকালে শুট করতে পারবো না, প্রচন্ড কাজ আমার। যেহেতু আমার কাছে এখন ব্যাগ নাই, সো দ্যাটস ওয়াই আমার নর্মাল এই ব্যাগটা দিয়ে কাজ চালাতে হবে। অ্যান্ড দুপুরের মধ্যে আমার ব্যাগটা শুকিয়ে যাবে, সো দ্যাটস ওয়াই তখন আমার যে আবার নিয়ে আসতে হবে প্যারা। এখন এইটাই শুই, হালকা একটু ফ্রেশ হওয়া উচিত বিকজ স্ক্রিনে প্রচুর তেল জমছে আমার, মানে ওয়েলি ফেস। সো দ্যাটস ওয়াই প্রচন্ড গরম আজকে। আই ডোন্ট নো যে এত কেন রোদ। যাই হোক, এখন আমার বের হতে হবে। এখন প্রায় 10:45 বাজে। সো লেটস গো। যাই হোক, যা ভাবছিলাম তাই, ব্যাগ নিয়ে হাঁটতে অনেক প্রবলেম হইতেছিল। এখন আমি যাইতেছিল মুকিতের বাসায়, বাসা থেকে বের হচ্ছি, প্রচন্ড গরম, তার উপরে আবার শার্ট পরছি। আই ডোন্ট নো যে ব্লগটা কি ইন্টারেস্টিং হবে নাকি। প্রত্যেকবারের মধ্যে খ্যাত মার্কের কিছু একটা ব্যাগ করবো। যেটা হয় অলওয়েজ সেটাই হলো, আমি ব্লগ করতেছিলাম, মানে আশেপাশে লোকজন আমার দিক তাকায় আসলো। আই ডোন্ট নো যে অলওয়েজ সেটাই কেন হয় আমার সাথে। মুকিতের বাসার আশেপাশে এসে পড়ছি, এটা হইতেছে গিয়ে তাদের রোড। হ্যাঁ, বাসা নিচে। আচ্ছা, হ্যাঁ, তাড়াতাড়ি আচ্ছা। অ্যান্ড হোপসো যে রেডি হয়ে আছে। আমি বলছি যে আসতেছি আমি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হইতেছে গিয়ে এই ভিডিওটা ফুললি ক্যানন 200 করা হইতেছে। আর যে ডিফল্ট মাইকটা আছে সেটা দিয়ে আমি জানি যে খুবই বেকার সাউন্ড কোয়ালিটি আসতেছে, বাট কিছু করার নাই বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু পারচেজ এ নিউ মাইক। বেসিক্যালি এই জায়গাটায় আমাদের জীবন্তরী যে শর্ট ফিল্মটা রয়েছে সেটা শুটিংটা করা হয়েছিল। এটাই মুকিতের বাসার নিচের ফ্লোরে। হয়তো আপনারা সেটা দেখেছেন, যদি না দেখেন তাহলে ক্লিক করেন আই বাটনে অথবা ডেসক্রিপশন চেক করেন, সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করে রাখবো। ধরা যাবে না, এটা এই জিনিসটা ধরা যাবে না। গাইস, আমার সাথে আছে দা হ্যান্ডসাম বয় মুকিত। কেউ বলছি যে আমি ব্লগ যখনই করি সেপাশে সব লোক আমার দিক তাকায় থাকে। আই ডোন্ট নো যে কেন এটা হইতেছে, বাট এখন আমি যাইতেছিল জামালপুরে, খুবই বিখ্যাত একটা প্লেস মৃত্তিকা, সেখানে যাবো, ফটোশুট করবো। গাইস, আমরা আসছি হলো এই যে কি এলাকাটার নাম, হাসপাতালের পিছে, ব্লগিং এন্ড ফটোশুটের জন্য। ব্লগিং এর কথা বলতেছি না, ফটোশুটের জন্য বেসিক্যালি আসছি। এই যে আমার হিরো বন্ধুটা, অনেকদিন পরে দেখা হয়েছে। না না, বড় লোক বললে এটা তো ছোট লোক বলতে হবে। বা আদার কাজগুলো হবে, আর আমি টোটাল 12 মিনিট আর ভিডিও করতে পারবো, আর বেশি ভিডিও করতে পারবো না। হোপসো যাওয়া যাবে, বাট ট্রাই করতে হবে। এই মামা চল তো যাই আজকে এটাতে যাবো। পরে ওয়ালে আসছি তো, দ্যাটস ওয়াই একটু ভয় লাগতেছে আমার কাছে। 1 2 3। ওকে গাইস, আমাদের ফটোশুট শেষ। এই হইতেছে গিয়ে প্লেস। এখানে আমি নেক্সট কিছু ডিপি এবং ওভারঅল পিকচার দিব, আপনারা দেখতেই পারবেন আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে। খুবই ভালো একটা প্লেস অ্যান্ড খুবই গ্রিন এরিয়া দেখতে পারতেছেন। যাই হোক, এখন আমরা আমার বাসায় যাব, দেন আমার নতুন ভিডিও শুটিং করতে হবে, অনেকগুলো কাজ। সো সি ইউ সুন। আব্দুল মুকিত হাসান, ওকে সবাই ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক পেয়ে যাবো ভিডিও ডেসক্রিপশনে। অ্যান্ড আমাকে অবশ্যই ফলো করবো বিকজ আমার ফলোয়ার অনেক কম। কালকে যে ঘটনা ঘটছে, ঘটনা হইতেছে গিয়ে আমি সোনি বেকাসে ভিডিও রেন্ডার দিছি, হাফ হয় তারপর আটকে যায়। কেমনটা লাগে, মানে 4 বারের পরে 5 বারের সময় ফাইনালি ওটা রেন্ডার হয়েছে। আই ডোন্ট নো যে কেন হইতেছে। পরে আমি উইন্ডোজ দিলাম, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইনস্টল করলাম 2018 অ্যান্ড হোপস যে সবার অনেক বেশি ভালো লাগবে।
জানো আজকে ফারদিন কি করছে? আর ছবি সে তোলা বাদ দিয়ে ও মেয়েদের ছবি তোলে, ঠিক আছে? এই যে বন্ধ কর। ও কি fake? না না, ওই ছবিটা তুলতাছিলাম, ওখানে দুইটা মেয়ে ছিল। মেইন কথা তুমি একটা লুচ্চা। না মেইন কথা হইতাছে গিয়ে ওর যে ছবিগুলো তুলছি বেশিরভাগগুলোই বকি হয় না, একদম ডিজিটাল বড় লাগতেছে। এর জন্য ওর ছবি বাদ দিয়ে আমি বকির ছবি তুলতেছি, কারণ আই লাভ বকি। যাই হোক গাইস, আমি ফাইনালি এসে গেছি আমার বাসায় গলিতে আছি। অ্যান্ড অনেকক্ষণ পেছান লেজেল ভাবছি ব্লগ ঠক করতেছি। অ্যান্ড হোপসো যে ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ব্লগটা আমি শেষ করে দেবো, বেশি কথা বলবো না। তার আগে একটা কথা বললি, সেটা হচ্ছে লাল কালারের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন, নাহলে কিন্তু আমার ভিডিও মিস হবে। তো ফাইনালি এসে গেছি বাসায়, অনেকক্ষণ পর ফ্রেশ লাগতেছে। সো পিসি অন দিলাম, অ্যান্ড এখন আমি যে এডিটিং বা ফটো যে তুলেছি সেগুলো আমি কম্পিউটার নিয়ে দেন আদার কাজগুলো করব। তারপর উপর থেকে মানুষ ক্যামেরার দিক তাকাই থাকে। ব্লগ করতে আমার প্রচন্ড ডিস্টার্ব হয়েছে। আই ডোন্ট নো যে ব্লগটা কি আপনাদের ভালো লাগতেছে নাকি লাগে নাই। অ্যান্ড আমার ক্যামেরার 2% চার্জ আছে, সো ক্যামেরাটা চার্জে লাগাতে হবে। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা এই ব্লগটা এন্ড পর্যন্ত দেখেছেন। তবে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমার দাদি অসুস্থ হয়ে গেছে। তিনি এখন জেনারেল হসপিটালে রয়েছে, মানে জামালপুরে। সো ওখানে আমার যেতে হবে। আব্বু কল দিয়ে বললো যে তুই তাড়াতাড়ি আয়, দাদির কন্ডিশন খুব খারাপ। আই ডোন্ট নো যে দাদির কি হয়েছে, তো আমার যেতে হবে। সো দ্যাটস ওয়াই ব্লগটা করতে পারতাছি না। আপনারা বুঝতেই পারতেছেন যে অসুস্থ মানুষের জায়গায় সেখানে গিয়ে ব্লগটা করে কেমনটা উইয়ার্ড দেখাবে, তাও আবার হসপিটালে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আমার দাদির জন্য সবাই প্লিজ দোয়া করবেন, তার অবস্থা খুবই খারাপ। আই ডোন্ট নো যে ব্লগটা কবে আপলোড হবে, তবে আজকে ভিডিও নাও আসতে পারে। তো সামনে হয়তো ভালো একটা ব্লগে দেখা হবে। ব্লগটা অনেক ছোট ছিল, কি ব্লগ করেছি আই ডোন্ট নো, একটু ভালো হতে পারে বা খারাপ হতে পারে। তবে ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট টাইম। বাই বাই।